সিরাজগঞ্জের কড্ডায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে ৬ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস। ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের ঘারিন্দা, ভুয়াপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার ৩ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ২:৩০টার দিকে উদ্ধার কাজ শুরু করে পাকশী থেকে আসা উদ্ধারকারী ট্রেন। বিকেলে বগি উদ্ধার হলেও ট্রেন চলাচল শুরু হয় সন্ধ্যার দিকে। দাঁড়াম করে মনে হয় একটা উপর মুহে উঠে বলে এরকম লাগলো, আর বেকার শব্দ। ট্রেন লাইনচ্যুতর কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ৪ চাকার ডিরেলমেন্ট হয়েছে, এখন কি কারণে হয়েছে এটা তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট যখন প্রকাশিত হবে তখন বোঝা যাবে। তদন্ত কমিটির রিপোর্ট হয়, এটা আমরা কর্তৃপক্ষকে পাঠিয়ে দিই। এটা হয়তো আপনারা যদি পরবর্তীতে আপনারা জানতে চান, পরবর্তীতে জানানো যাবে। ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলেও আগেই শিকল টেনে ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।